কাঁচা কলা দিয়ে খুব সহজে কম সময়ে একটা দারুণ রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি দুটো কাঁচা কলা, আর দুটো কাঁচা কলায় রেসিপিটা তৈরি করব। তার জন্য কাঁচা কলার সামনে এবং পিছনের অংশ বাদ দিয়ে দু অর্ধেক করে কেটে নিয়েছি। এখন কাঁচা কলাটা কুকারে দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে জল দিয়ে একটা সিটি দিয়ে কাঁচা কলাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর কাঁচা কলাটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাঁচা কলাটা সেদ্ধ করার পর এখন ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁচা কলাটা খোসা ছাড়িয়ে নেব। এই কাঁচা কলার খোসাগুলো কিন্তু ফেলবো না, এটা অন্য একটা রেসিপি হয়ে যাবে। এই খোসা দিয়ে দারুণ একটা রেসিপি বানানো যায়, তাই খোসাগুলো রেখে দেবো। কাঁচা কলা খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 4টে সেদ্ধ করা আলু। ছোট সাইজের বলে 4টে দিলাম, খুবই ছোট সাইজ, বড় হলে আপনারা 2টো দিতে পারেন। এই আলুগুলো দিয়ে এখন কাঁচা কলাটা একসঙ্গে মেখে নিতে হবে। খুব ভালো করে আলু আর কাঁচা কলা একসঙ্গে মেখে নিতে হবে। এই রেসিপিটা গরম গরম খেতে এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বড় অবধি দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে। একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। যারা কাঁচা কলা খায় না তারাও খাবে, আর খেয়ে কেউ বুঝতেও পারবে না এটা কী দিয়ে তৈরি হয়েছে। তবে এটা খুব ভালো করে মাখতে হবে। দেখুন, আমি এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে একটু গোটা না থাকে সেইভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাত দিয়ে তো খেতে ভালো লাগবেই, এমনকি একাদশী বা যে কোনো ব্রত উপবাসে এই রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন। এমনকি সন্ধ্যের সময় টুকটাক খাবার হিসাবেও খেতে ভালো লাগবে। এখন হাফ কাপ মতো ড্রাই রোস্ট করা বাদাম মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। বাদামটা আগেই ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে এই কাঁচা কলা আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কাঁচা কলা আর আলুর যে এক্সট্রা ময়েশ্চারটা আছে বাদামে টেনে যাবে। কাঁচা কলা আলুটা খুব ভালোভাবে মাখা যাবে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা এখন খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিতে হবে। বাদামটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আর বাদামটা একবারে গুঁড়ো না করে একটু দানাদার রাখতে হবে, তাহলে মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে একসঙ্গে এটা এবার মিশিয়ে নিচ্ছি। এটা আমি 2 রকম টেস্টে বানাবো, তাই ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। লবণ তো আগে পুরোটাতেই দেওয়া আছে, তাই 1 ভাগে এখন দিচ্ছি শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একাদশীতে বা যে কোনো ব্রত উপবাসে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। নুন আর গোলমরিচ দিয়ে বানালে একাদশীতে খাওয়া যাবে, অন্য কোনো মশলা দিলে একাদশীতে খাওয়া যায় না। তাই আমি এটা এখন একাদশীর জন্য দেখাচ্ছি। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন কড়াইয়ে দিচ্ছি ঘি, আর নুন গোলমরিচ দিয়ে করলে এটা ঘি দিয়েই করতে হবে, কারণ ঘিয়ের সাথে গোলমরিচ গুঁড়োটা ভালো মানায়। সাদা তেলে কিন্তু এটা ভালো লাগবে না। ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে এক এক করে টিক্কিগুলো ছেড়ে দিচ্ছি। এই কাঁচা কলার টিক্কিগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দিতে হবে। আর যতক্ষণে কাঁচা কলার টিক্কিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে অন্যটাও মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম আমি হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ আমচুর গুঁড়ো। লবণ তো আগেই দেওয়া আছে, বাদাম ভাজাও দেওয়া আছে। এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। এটা এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা এখন 2 ভাগে ভাগ করে টিক্কি বানিয়ে নিচ্ছি। যেমন করে পোস্তর বড়া করা হয় ঠিক সেইভাবে গোল আকারে চ্যাপ্টা করে নিচ্ছি। ততক্ষণে যে টিক্কিগুলো ছেড়েছিলাম সেগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। গরম গরম এই টিক্কি খেতে কিন্তু দারুণ লাগে, বানিয়ে দেখতে পারেন। আলুর টিক্কি তো সবাই খেয়েছেন, কিন্তু এবারে কাঁচা কলার টিক্কি বানিয়ে একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভাজতে কিন্তু একটু সময় লাগবে, অল্প আঁচে ভাজা হচ্ছে, তাই মোটামুটি 5-6 মিনিট লেগেই যাবে। একদম লো ফ্লেমে একটু খড়া করে ভেজে নিতে হবে। দেখুন, আমি অনেকবারই উল্টে দিলাম, প্রায় 2-3 বার উল্টে দিয়েছি। উল্টে পাল্টে এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে, যদি শুধু নুন আর গোলমরিচ দেওয়া থাকে তাহলে টেস্টটা ভালো লাগবে। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেল, এখন এগুলোকে তুলে নিচ্ছি। একাদশী বা যে কোনো ব্রত উপবাসে এই রকম নুন আর গোলমরিচ দিয়ে গরম গরম কাঁচা কলার টিক্কি বানিয়ে খাওয়া যেতে পারে, তবে গরম গরম খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন কড়াইয়ে দিচ্ছি সাদা তেল, আর যে টিক্কিগুলো আবার মেখেছিলাম সেটা এখন এই সাদা তেলের ওপর ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। যারা কাঁচা কলা খেতে একদম পছন্দ করেন না তারা এভাবে কাঁচা কলার টিক্কি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিয়েছি।
অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই ভিতর অবধি ভালো ভাজা যাবে। এই টিকিগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।